অপু বিশ্বাসকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে শাকিব খানের একটি বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সংবাদ সম্মেলনে শাকিব খান নাকি অপু বিশ্বাসকে সামনে রেখে বলেন, আমি অপু বিশ্বাসকে আবারও গড়ে তুলতে চাই, তাকে আমি অনেকটা ভালোবাসি, আর তিনি আমার প্রথম সন্তানের মা। শাকিবের এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। শুধু শাকিবের বক্তব্যই নয়, সংবাদ সম্মেলনে শাকিব খানের পাশের সিটে অপু বিশ্বাসের উপস্থিতিও তৈরি করেছে বাড়তি আগ্রহ। শাকিবের এমন কথায় অপু বিশ্বাসকেও বেশ খুশি দেখা যায় বলে দাবি করছেন উপস্থিত অনেকেই। দীর্ঘ সময় পর শাকিব অপুকে এভাবে একই মঞ্চে কাছাকাছি দেখে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকেই মনে করছেন, তাহলে কি পুরনো সম্পর্কের বরফ আবারও গলতে শুরু করেছে? তবে শাকিব অপুর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিতর্কও। বিশেষ করে বুবলির ভক্তদের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ শাকিব অপুর আবার কাছাকাছি আসাকে প্রশ্নবিদ্ধ করছেন এবং নানা ধরনের মন্তব্য করছেন। তবে এসব মন্তব্য মূলত ভক্তদের ব্যক্তিগত মতামত, এগুলোর সত্যতা নিশ্চিত নয়। সব মিলিয়ে শাকিব খানের কথিত এই বক্তব্য এবং সংবাদ সম্মেলনে অপু বিশ্বাসের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সত্যি কি শাকিব অপুর সম্পর্কের নতুন কোনো অধ্যায় শুরু হতে যাচ্ছে, নাকি এটি শুধুই একটি বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া জল্পনা, সেটিই এখন দেখার বিষয়। ভক্তদের চোখ এখন তাদের পরবর্তী বক্তব্যের দিকে। আমার বেসিক হচ্ছে গিয়ে নাচের মেয়ে, তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়ার পেছনে এই নাচটা অনেক বড় একটা গুণ। আমাকে এফআই মানিক ভাই অনেক বকা দিয়েছে, আই নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো, ভুলে যাচ্ছ কেন? পরের দিন আমরা সকালে মেকআপে আসি, মেকআপ রুমে আসার পর সে মাসানো বলছে, আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না, এবার বলেন যেখানেই বাঘের ভয় সেখানে রাত পয়। আমার কথা মিলে গেল। ঠিক মার সামনে সে বলছে, আপনি হিরোর নাম্বার চেয়েছেন। মা বলে, কি হিরোর নাম্বার? আমি বলছি না, ভুল বলতেছেন, কারণ আপনি তো ওকে লিখছেন। নিজের কথাও শেয়ার করি, এই শাকিব আর আমি যে কাজ করছি, এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং, এটা শুরু হয়েছে কোথা থেকে? এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে? আমি অপু বিশ্বাস, আইজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। আপনারা তো সকলেই জানেন যে আমার বেসিক হচ্ছে গিয়ে নাচের মেয়ে। আমি নাচ করতাম, ছোটবেলা থেকেই নাচ করতাম, আর এটার অনুপ্রেরণাই ছিল আমার মা, কারণ উনি নাচ শিখতেন কিন্তু সেটা কখনোই সফলভাবে করতে পারেননি, যেটা আমার মধ্যে দিয়ে উনি সফলতা পেয়েছেন। তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া, আর নায়িকা হওয়ার পেছনে এই নাচটা অনেক বড় একটা গুণ। তবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব, উইকিপিডিয়াতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার নামটা লেখা আছে কিন্তু অবন্তী বিশ্বাস। আসলে না, প্লিজ আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে অন্তত আপনারা কারেকশন করে নিয়েন। এটা হয়েছে, আমার নাম ছিল অপু বিশ্বাস মেঘা। তো ওই সময় যখন আমি কোটি টাকার কাবিন করি, যখন সাংবাদিকদের কাছে একজন নতুন নায়িকাকে প্রেজেন্ট করছিলেন, তখন মেঘা নামটা নিয়ে সুভাষ দত্ত দাদু বলে উঠেছেন যে না না না, মেঘাটা বলা যাবে না, এরকম আরও একজন নায়িকা আছে, তো ওর নাম হচ্ছে মানে অন্য নাম রাখা হোক। আচ্ছা, অন্য নাম কী নাম? একটা পর্যায়ে দাদু বললেন, এটা আসলে সুভাষ দত্ত দাদুর নামটা দেয়া, সেটা হচ্ছে অবন্তী বিশ্বাস। কিন্তু আসলে না, আমার রিয়েল নাম হচ্ছে অপু বিশ্বাস। এই হচ্ছে আমার অপু বিশ্বাস, এবং আপনাদের সকলের সাপোর্টে, ভালোবাসায়, আমার বাবা মার আশীর্বাদে আজকে পর্যন্ত আমার পারিবারিক নাম যে অপু বিশ্বাস, এই পারিবারিক নামটি দিয়েই কিন্তু আসলে আমার এই অপু বিশ্বাস হওয়া, এবং আমার বংশীয় নাম হচ্ছে বিশ্বাস, আমার ফ্যামিলি বিশ্বাস, আমার নাম হচ্ছে অপু, সেইখান থেকে অপু বিশ্বাস। এখন যেটা হয়েছে, সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।